আল্লাহর কসম করে বলতে পারি আমাদের কলিজা ফেটে যায়। এত বিশাল একটা মজমা যেখানে সমস্ত বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই রাজনৈতিক মতানৈক্যের ব্যক্তিগুলো পর্যন্ত এখানে এসে একসাথে জমা হতো। অমুকপন্থী তমুকপন্থী কোনো পন্থী নাই, অমুকপন্থী এটা কোনো ইসলাম কারো পন্থী নিয়ে চলে না। ইসলাম কোরআন হাদিস যেদিকে মানুষ ওইদিকে থাকবে। 58তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে ইতিমধ্যেই বিশ্বের 72টি দেশ থেকে 2150 জন অতিথি বিদেশি মুসল্লি ইতিমধ্যেই ইজতেমা ময়দানে এসেছেন। এছাড়াও দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ মুসল্লি ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরের এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। নাগরিকের ভাবনার আজকের এপিসোড থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ইজতেমায় সাধারণ মুসল্লি যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা এসেছেন, আসলে কি উদ্দেশ্যে তাদের আসা, এবং এই যে ইজতেমা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পন্থী বা বিভিন্ন গ্রুপিং করা হচ্ছে, আসলে এটা কেন, বা এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব সাধারণ মুসল্লিদের কাছ থেকে। চলুন জেনে নেওয়া যাক। ইজতেমার মূল বিষয় হচ্ছে আমরা এলেম শিক্ষা করা। ইজতেমাতে আমরা যেমন 3 দিন এবং এক সিল্লার জন্য যাই, এই যাওয়ার মাধ্যমে আমরা দিনের কিছু কথাবার্তা শিখব। আর এই শেখাটা যদি আলেম না থাকে তাহলে আমরা সঠিকটা শিখতে পারবো না। সঠিকটা শিখতে হইলে আলেমুল আমাদের তত্ত্বাবধানে আসতে হবে এবং আলেমদের কাছ থেকেই সঠিক এলেম শিখতে হইব। আসলে ভাই, এই বিশ্ব ইজতেমা মানে হচ্ছে আমরা এখানে সমস্ত সাধারণ মানুষ, জেলে তাদি এবং স্কুলের টিচার, মাদ্রাসার ছাত্র, ওস্তাদ এবং জেলে, কৃষক, রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যানওয়ালা সবাই এখানে ওলামা একরামের ডাকে এই জন্যে আসে যেন এখানে আসি তারা যে যারা আল্লাহ চিনে না এবং আল্লাহর যে সমস্ত পথ আছে এই পথগুলো দেখার জন্য, চিনার জন্য ওলামা একরামের কাছে এরা ওলামা একরামের ডাকে ডাকে এই বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ এসে একত্রিত হয় একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে জুমার নামাজ আদায় করলাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করছেন এবং আমরা সবাই স্যাটিসফাইড যে আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা উলামায়ে কেরামের জামাতের সাথে থাকার তৌফিক দিয়েছেন এবং হক একটা জামাতের সাথে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আসছি। এজন্য আমরা চাই যে মুসলিম উম্মাহ হককে বুঝুক এবং বাতিল থেকে দূরে থাক। আল্লাহ পাক আমাদেরকে এই যে হকপন্থী উলামা, ইসলাম আসলে চলবে আলেম উলামাদের পরামর্শক্রমেই। ইজতেমাটাও একটা ইসলামের একটা অন্যতম একটা অংশ। এর অংশ বিশেষ হিসেবে এই ইজতেমাটাও আলেম উলামাদের তত্ত্বাবধানে যে ইজতেমা হবে, আমরা সবাই মনে করি এটাই আসল, এটাই হক ইজতেমা। অন্য যারা ইজতেমা নিয়ে ফিতনা সৃষ্টি করতে চায় এরাই আসলে বাতিল। অন্যান্যবারের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকটাই সুন্দর পরিবেশে আসছি। যেরকম আশা করছিলাম যে আলহামদুলিল্লাহ হয়তো বা এখানে পরিবেশটা অন্যরকম দেখা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় আমরা আরও দিন দিনে আমাদের অগ্রগতি হচ্ছে। আমাদের যে আলেম ওলামাদের যে একটা ইজতেমা হয়, যে একটা ভালো পরিবেশ, আলহামদুলিল্লাহ যারা এটা ভিতরে বিরোধ খুঁজতেছে, যারা এটার ভিতরে এখনও ভাবতেছে যে কোনটা হক কোনটা বাতিল, যারা এটা বুঝতেছে না, ইনশাল্লাহ তারা যদি আমাদের সাথে একদিন সময় দেয়, 3 দিনের ভিতরে একদিন যদি আমাদের সাথে থাকে, আশা করি আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারবে যে কোনটা হক আর কোনটা বাতিল। আমাদের উদ্দেশ্য হলো আলিমি শুরার হজরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31/1/2 এই ইজতেমায় অংশগ্রহণ করা আর কি। এই উদ্দেশ্যে আমরা আসছি যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আজকে একজন ব্যক্তির কারণে, যার লাগামহীন কথা বলার কারণে, যারা উলামায়ে কেরামকে অবজ্ঞা করেও কথা বলার কারণে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যেটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, দারুল উলুম দেওবন্দ, যারা তার বিরুদ্ধে কলম ধরছেন, বারবার তাকে সতর্ক করছেন, একজন ব্যক্তির একঘেয়ামির কারণে আজকে এত বড় একটা মেহনত, এত বড় একটা সুখ্যাতি, এত বিশাল একটা জমায়েত সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে এত আমাদের জন্য বড় একটা পাওয়া ইজতেমা, একজন ব্যক্তির কারণে আজকে মুসলমান দ্বিখণ্ডিত হয়ে গেল। এখানে আসলে যে ভাগাভাগি কোনো ভাগ নাই। ওলামায়ে কেরাম এখানের মধ্যে আলমী শুরার অধীনে 2টা ইজতেমা হয়। ইজতেমা এবছর 2টাই আলমী শুরার অধীনে, অন্য কোনো পন্থী নাই। অমুকপন্থী তমুকপন্থী কোনো পন্থী নাই, অমুকপন্থী এটা কোনো ইসলাম কারো পন্থী নিয়ে চলে না। ইসলাম কোরআন হাদিস যেদিকে মানুষ ওইদিকে থাকবে, এটাই স্বাভাবিক। কোনো ব্যক্তির জন্য ইসলাম চলে না, কোনো ব্যক্তির দিকে তাকে ইসলামের কাজ কেউ করে না। ইসলামের কাজ করে কোরআন আর হাদিসের দিকে তাকায়। তো কোরআন হাদিস যেদিকে আছে সবাই ওইদিকে আলমী শুরার সাথে। এখানে কোনো ব্যক্তি ন, কোনো কারোর পক্ষে ন, অথবা কোনো ব্যক্তির নামেও ন। এটা হলো আলমী শুরা, অর্থাৎ ওলামায়ে কেরাম, সারা বিশ্বের ওলামায়ে কেরামের
সিদ্ধান্তে যে কাজগুলো হয় এতে বাংলাদেশ সহ প্রায় 103টা দেশের মুসলমানরা আসছে, সবাই মিলে ওই উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেভাবে পুরা বিশ্বের মধ্যে দিনের হাওয়া চলবে, মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, এলাকার মধ্যে শান্তি বজায় রাখবে, দেশে সুশৃঙ্খল শান্তি হবে, এই নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ। এই বিশ্ব ইজতেমা সত্যিকারই মুসলিম উম্মার জন্য একটা মিলন কেন্দ্র। এখানে আসলে আল্লাহর সান্নিধ্য কীভাবে অর্জন করা যায় এইগুলো সম্বন্ধে কিছু শিক্ষা অর্জন করা যায়। আসলে আমাদের মুসলমান তো শিক্ষার শেষ নাই, আমরা মুসলমান বিভ্রান্ত কর পরিবেশে আছি বর্তমানে। দেখেন এই কিছুদিন আগে এই ইজতেমা নিয়ে খুব একটা তড়িঝড়ি মারামারি চলছিল। আসলে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ অশেষ কৃপায় আমাদেরকে সেই চক্রান্তকে ধূলিসাৎ করার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন এবং গভর্নমেন্টকেও ধন্যবাদ জানাই।